হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো লাল শাকের ভীষণ সুস্বাদু একটি রেসিপি। গরম ভাতে এই লাল শাকের রেসিপির স্বাদ হবে অতুলনীয়, অসাধারণ। তো এই লাল শাকের রেসিপিটি আমি কিভাবে আজ বানাচ্ছি এখন আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একটা কড়াইতে, শুকনো কড়াইতে আমি কিছুটা পরিমাণ সাদা তিল নিয়েছি। তিলটাকে এখন ভালোভাবে ভেজে নেব, এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে তিলটাকে ভালোভাবে ভেজে নেব। তিলের মধ্যে একটা সুন্দর লালচে কালার চলে আসবে, সেই লালচে কালার আসা পর্যন্ত তিলটাকে ভেজে নিতে হবে। তো তিলটা দেখুন ভাজা হয়ে গেছে, তিলটাকে তুলে রাখলাম। এখন এই কড়াইতে আমি দিয়ে দেব কিছুটা সরষের তেল। সরষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই তেলের ওপর আমি দিয়ে দেব বিউলির ডালের বেশ কয়েকটা বড়ি। তো এই বড়িগুলোকে এখন বেশ লালচে লালচে করে ভেজে রাখবো। সুন্দর লালচে কালার আসা পর্যন্ত বড়িগুলোকে ভেজে নিতে হবে। তো বড়িগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি বড়িগুলোকে তুলে রাখছি তেলের মধ্যে থেকে। এই যে তেলটা রয়ে গেল, এর মধ্যেই আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাল শাক, যেটা খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, তারপরে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর শাকটার থেকে পুরো ভালোভাবে জলটা ছড়িয়ে নিয়েছি, সেই শাকটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। শাকটা দিয়ে এখন কন্টিনিউ এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর নাড়তে নাড়তেই দেখুন শাকটা কিন্তু অনেকটা মজে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর থেকেই শাকটা থেকে জল বেরোনো শুরু করে দেবে। তার সাথে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা না চাইলে নাও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। আর দেখুন লাল শাকটার মধ্যে থেকে কতটা জল বেরিয়ে গেছে এখনই, আর এরপরে তো আরও বেরিয়ে যাবে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 মিনিট মতো, গ্যাসের আঁচটা মিডিয়ামে করে। আর দেখুন শাকে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। শাক থেকেই কতটা পরিমাণ জল বের হয়েছে এবং শাকটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, একদম মজে গেছে। তো শাকের জলটা এখন ভালোভাবে শুকনো করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দেখুন শাকের জলটা কিন্তু শুকনো করে নিলাম, অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে চিনি। লাল শাকের মধ্যে সামান্য পরিমাণ চিনি দিলে লাল শাকের টেস্টটা আরও ভালো আসবে। তো চিনি দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম, আর চিনির পরিমাণটা কিন্তু আমি একদমই সামান্য দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমেই ভেজে রেখেছিলাম যে বড়িগুলো, সেই বড়িগুলোকে একটু আমি ভেঙে টুকরো একটু ভেঙে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম তিল, যেটা আমি শুরুতেই ভেজে নিয়েছিলাম শুকনো কড়াইতে। সেই ভাজা তিল আর ভাজা বড়ি আমি ভেঙেছি, বড়িগুলোকে ভেঙে একটু ছোটো ছোটো করে টুকরো করে এই শাকটার উপরে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু এই রান্নাটা একদমই রেডি হয়ে যাবে। এর স্বাদ গরম ভাতে তো ভীষণই ভালো আসে। আপনারা কিন্তু গরম ভাতে প্রথম পাতে লাল শাকের এই রেসিপিটি রাখতেই পারেন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।